ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে তোমরা বিচার কার্য পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করো। আমার ভাইরা, আমরা দেখা যায় জুলুমের পক্ষে যাই অনেকে আছে, আমরা যারা জালেম তাদের পক্ষে নিয়ে আমরা কথা বলি না, জালেমের পক্ষে কখনো যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা, যে তোমরা যারা পর নিন্দা করে, যারা খেয়ানত করে, যারা জুলুম করে, তাদের পক্ষে কখনো সহচর বন্ধু হইও না। আল্লাহ আমাদেরকে নিষেধ করছে। ওখানে নোমান ইবনে বাশিরকে আল্লাহর রাসূল বললেন, নোমান ইবনে বাশির আল্লাহর রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে নোমানকে আমি একটি দাস উপহার দিলাম। মানে এক ছেলে, উনার কয়েকটা ছেলে ছিল, এক ছেলে তার নাম হচ্ছে নোমান, তাকে কি একটা দাস উপহার দিয়েছে। এবার আল্লাহর রাসূল বলল, হে বাশির, তুমি তোমার এই নোমানকে শুধু দাস উপহার দিয়েছ, বাকি যে আরো 5 জন আছে তাদেরকে দাস উপহার দিয়েছ? সে বলল, না, শুধু আমি আমার ছেলে নোমানকে দিয়েছি। আল্লাহ রসুল এবার বলল, না, এটা তোমার বেইনসাফ হয়েছে, তুমি একজনকে খাদিমগিরি করেছ, সবাইকে করো নাই, বরং তোমার প্রত্যেকটা ছেলেকে সমানভাবে একটা দাস দিতে হবে, নতুবা তুমি এই দাসকে সবার কাছে ভাগ করে দিতে হবে, তুমি একজনকে দিলে হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, সন্তানের উপরও ইনসাফ কায়েম করতে হবে। প্রতিটা সন্তানকে সমান হারে আপনি আপনার মাল সম্পদ দিতে হবে, একজনকে বেশি দিবেন হবে না, ইসলাম সেটা সমর্থন করে না। সূরা হুজুরাতের 8 নম্বর আয়াতে, সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকসিমু, তোমরা ইনসাফ কায়েম করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই না? পেতে হবে। দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে যে দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়, এই দুই ব্যক্তি ছাড়া কারো ব্যাপারে ঈর্ষা করা যায় না। বুখারীতে এসেছে, লা হাসাদা ইল্লা বিসনাতাইন, দুই ব্যক্তির ব্যাপারেই শুধু ঈর্ষা করা যায়। এক নম্বর হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি বিল হাক্কি, একজন হচ্ছে ওই ব্যক্তি যে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, অতঃপর তাকে আল্লাহ তাআলা ন্যায়ের পক্ষে যথার্থ পথে সেই ধন সম্পদ ব্যয় করার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, এই ব্যক্তির ব্যাপারে একটা ঈর্ষা করা যায়। আরেকজন ব্যক্তি আছে, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি দিয়েছে, অতঃপর সে বায়াকদি আলাইহা, অতঃপর সে অনুযায়ী মানুষের উপর কার্য পরিচালনা করে, ইনসাফ অনুযায়ী মানুষের উপর ফায়সালা করে, ওয়া ইউআল্লিমুহা, এবং মানুষকেও সেটা শিক্ষা দেয়। এই লোকটার ব্যাপারেও ঈর্ষা করা যায়।